দেখো, তোমরা যারা কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই টাইপের সিম্পলিফিকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্ন অলরেডি এসেছে। তাহলে এই টাইপের প্রশ্ন করার জন্য আমরা কী করব? সবসময় দেখো, তোমরা আগে প্রথমে কোন বিষয়টা মনে রাখবে। দেখো, প্রথমে তোমাদের মনে রাখতে হবে কি, যে আমি 2 পূর্ণ 1/3 এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? 2 + 1/3 এভাবে লিখতে পারি। কেন লিখতে পারি? দেখো, এখান থেকে আমি যদি ভেঙে দেই, তাহলে এটাকে আমরা কীভাবে ভেঙে লিখি? 2 × 3 + 1/3 এইভাবে লিখি না? এভাবে লিখতে পারি তো? তাহলে এটা মানে কি, তুমি যদি দুটো পার্টে আলাদা ভাগ করে দাও, তাহলে 3 কেটে গিয়ে 2 থাকলো পরে, আর এখানে 1, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। তাহলে 2 পূর্ণ 1/3কে 2 + 1/3 হিসেবে লেখা যায়। তাহলে এখানে আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করব। আমরা কি, যেটা রেশনাল পার্ট বা তুমি যদি ইন্টিজার পার্ট যেগুলো আছে, সেই পার্টগুলোকে আমরা এক জায়গায় যোগ বিয়োগ করব, আর যেটা ফ্র্যাকশনাল পার্ট অর্থাৎ ভগ্নাংশ পার্ট আছে, সেই পার্টটাকে আমরা কী করব, সাইডে নিয়ে নেব। তাহলে দেখো, এটা, তাহলে আমাদের প্রশ্নটায় কি বলা আছে, যে কি 12 পূর্ণ 1/3 প্লাস 10 পূর্ণ 5/6 মাইনাস 7 পূর্ণ 2/3 মাইনাস 1 পূর্ণ 4/7। তাহলে এক্ষেত্রে আমরা এই, যেটা হচ্ছে এটা প্রতিটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, তোমরা কিন্তু যখন অঙ্কটা করবে তুমি স্টেপ জাম্প করে করতে পারো। তুমি ডাইরেক্ট দেখো, এটাকে তো 12 + 1/3, 10 + 5/6 এভাবে লিখতে পারো, তো প্রতিটাকে ভাগ করে লিখতে পারো। তাহলে আমি প্রতিটা মনে করলাম প্রতিটাকে ভাগ করে লেখা হয়ে গেছে, আমরা প্রতিটাকে এক সাইডে নিয়ে আসবো। তাহলে 12 + 10 - 7 - 1, তাহলে এই যে লেখা যায় এইভাবে। তাহলে আর যেটা ভগ্নাংশ সেগুলোকে এক সাইডে লিখি, 5/6 -2/3 -4/7 হলো। তাহলে এরপরে কি করবো? এখানে 12 আর 10 কথায় 22 হয়, আর 7 এখানে দুটোই নেগেটিভ চিহ্ন হলে গিয়ে দুটোই যোগ হবে সংখ্যা, তাহলে 8 হয় এখানে। দেখো, এখানে যেহেতু এরা 3 আর 6 এদের কি মাল্টিপল অফ, যেমন 6 কি মাল্টিপল অফ 3, তাই আমরা এইটাকে আগে নিয়ে করব। তাহলে এদের লসাগু কত হবে? 6 হবে। তাহলে 6 লসাগু, এখানে 2 হবে কত, বা এখন 6 যদি লসাগু হয়, তাহলে এই ক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে এখন 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 2 হবে। এক্ষেত্রে একই 6 দিয়ে 6 ভাগ করলে 1 হবে, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5 হয়। একইভাবে 6কে 3 দিয়ে ভাগ করলে 2 থাকে, 2 এর সঙ্গে 2 যোগ গুণ করলে 4 হয়। তাহলে এইটা পরে আমি লাস্ট স্টেপে করব। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 14 হয়। আর এখানে 6, এরপরে 5 আর 2 7, 7 থেকে 4 গেলে কত থাকে? 3 থাকে, 4/7, অর্থাৎ এখানে কাটলে 1/2। এবার আমি কি করব? 14, এবার এখানে কি, এই দুটো লসাগু করবো, 7 দুগুণে 14, তাহলে 7, এখানে 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 14। এবার দেখো, 7 থেকে 8 বিয়োগ দিলে -1 থেকে, তার মানে বাইরে দিলে এটা। তাহলে এক্ষেত্রে আমরা কি, এই যে তুমি মনে করতে পারো, এই যে এই দুটো লসাগু করে তুমি এখানে ডাইরেক্ট করবে, সেটা করলে কিন্তু 14 14 তোমাকে গুণ করতে হবে। তাহলে সেটা না করে সব থেকে ভালো হয় এখানে 13 + 1 1/14 এটা লিখতে পারো। তাহলে কি 13, 14 এখানে, 14 - 1, 13 + 13/14, অর্থাৎ কত আসছে? 13 পূর্ণ 13/14। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 13 পূর্ণ 13/14। তাহলে কত দাগ হচ্ছে অ্যান্সার? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার।